চাইনিজ না বলে কি মোমো বানাতে পারবো না? তা কখনো হয়? এই দেখো বাড়িতে কি করে মোমো বানাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে, একদম কী কী লাগছে দেখে নিলে তোমরা। এবার চিকেনটা কিমা করে রেখেছি, তার সাথে পেঁয়াজ কুচি আর 1 চামচের মতো আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম। এবার একটু লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু ভিনিগার নেই, সফট হবে চিকেনটা। আর লবণ দিলাম পরিমাণ মতো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, কেননা ঝাল অন্য কিছু দেবো না, ওই গোলমরিচের গুঁড়োটার ঝালটাই থাকবে। আর এখানে ম্যাগির মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট, তোমাদের কাছে থাকলে এটা দেবে, না হলে না দেবে, কোনো ব্যাপার না। দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আর গন্ধটা দুটোই আসবে। আর একটু সয়া সস মিশিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে সব করে নেবো, নিয়ে আধ ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নেব। এই দেখো পুরো একদম ভালো করে মেখে রেখে দিলাম আধ ঘন্টা। এরপরে আমি ময়দাটা মাখবো। দেখো শুধু লবণ দিয়ে মাখবো, ভালো করে লবণটা মিশিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে, যেমন লুচির ময়দা মাখি সেরকম মেখে নিতে হবে। কিন্তু এটার মধ্যে তেল দিচ্ছি না, চিনি দিচ্ছি না, তেলটা পরে দেবো। দেখো এইভাবে মেখে নেব, মাখা হয়ে গেছে। এবার একটু তেল মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেবো, এটা 10-15 মিনিট রেখে দেবো, এ সফট হবে, নরম হবে। এইবার দেখো তোমরা দুইভাবেই করতে পারো, ছোটো ছোটো লেচি কেটে গোল করে নিতে পারো, আর না হলে বাটি বা একটা গ্লাসের সাহায্যে এরকম রুটির মতো বেলে 3-4টে একসাথে হয়ে যাবে। আমি এটা তাড়াতাড়ির জন্য করলাম। দেখো এইভাবে তোমাদের যেইভাবে খুশি সেইভাবে এই লেচিটা কেটে মানে করে নিতে পারো গোল আকৃতিটা। দেখো এইবার আমি চিকেনটা দিয়ে পুরটা করব। শেপ জানি না, এক একটা এক এক শেপের হবে, তোমরা কিছু মনে করো না। দেখবে প্রথম আসলে অত তো আমরা পারদর্শী না, তাও চেষ্টা করব করার। দেখো চিকেনটা পরিমাণ মতো দিতে হবে, দিয়ে এইবার মোমোগুলো আমি তৈরি করব। ভালো করে মুড়ে দিতে হবে যেন না বেরিয়ে যায়, দিয়ে তারপর ডিজাইন যেরকম ডিজাইন শেপ আসবে সেরকম করে নিও। এই বেঁকে 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 পুলি পিঠের মতো করছি, আর মোমো হলোই হলো, মানে খাওয়ার উপযোগী হলোই হলো, বাড়িতে তৈরি, তাও বলবো বাড়িতে বানিয়েছি। এরকম করে দিচ্ছি। এবার অনেকগুলোই করব আমি, এক একটা গোল শেপ, লম্বা শেপ, মানে এরকম দেবো আমি প্রদীপের মতো দিয়ে। এবার দেখো বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, একটা বড় বাটিতে জল ফুটে একদম সাদা হয়ে গেছে। এরপরে ঝাঁঝরি থালাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মোমোগুলো ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো কিছুটা লম্বা শেপের আছে, কোনোটা গোল শেপের আছে, প্রদীপের মতো আছে, সব মিশিয়ে আছে। দেখো যেরকম পেরেছি সেরকম ডিজাইন করেছি, তোমরা কিছু মনে করো না, দোকানের মতো হয়নি বলে, তবু তো বানাতে পারলাম, এটাই হচ্ছে। দেখো ধোয়া উঠছে, এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যে কটা আটছে সে কটাই দিচ্ছি, ওপর দিয়ে দিচ্ছি না। দেখো এবার ঢাকনাটা দিয়ে এই 10 মিনিটের মতো রাখবো, মানে যেই দেখবো যে ওপরটা হয়ে গেছে, দেখো উল্টে দিয়েছি, শক্ত হয়ে গেছে, এবার বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটা একটা করে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকিগুলোও দিয়ে দেবো। তারপর গরম গরম মোমো আর স্যুপ খাবো। স্যুপটা করা হয়নি বলে আমার কর্তা আবার দোকান থেকে স্যুপের প্যাকেট নিয়ে এসছে, বলে মোমো খাবো স্যুপ খাবো না, এটা তো হবে না, এই জন্য আবার স্যুপ কিনে নিয়ে এসে স্যুপটা আমি তৈরি করেছি। কেনা স্যুপই আমি করে নিয়েছি, দেখো। কিন্তু আমার মনে হয় বাড়িতে